আমাকে ওভাবে বিরক্ত করে। এবং আমি আবারও বলছি, সেদিন সেই ছেলেটি মদ্যপ অবস্থায় ছিল। সে পরে ভিডিওতে বলেছে আমি নাকি মদ গাঞ্জা খেয়ে মেয়ে থাকি। জীবনে যদি 1% প্রমাণ কেউ দিতে পারে, যা শাস্তি দেবেন মেনে নেব। আর দ্বিতীয়ত, প্রত্যেকটা মঞ্চে আপনারা দেখবেন লাইভে আমার বাবা থাকেন মঞ্চে। সো বাবার সামনে কোন ছেলে মদ গাঁজা খেতে পারে বলে আমার তো ধারণা নেই। তো সেই উল্লুক বা ভাল্লুক, আমি এভাবেই বললাম তাকে, আমি কোনো সুস্থ মানুষের পর্যায়ে ফেলি না। তার লাস্ট 3-4 দিনের কন্টেন্ট হয়েছে আমি, এবং আমার এটা ভালো লাগছে যে রোজগার করছে। এর আগের ভিডিওতে দেখলাম 2 লাখ 3 লাখ 4 লাখ বা 200 300 400টা ভিউজ, আমাকে নিয়ে ভিডিও করে মিলিয়ন মিলিয়ন ভিউজ। আমি আবারও বলছি, আমি বেশ করেছি ওকে সেদিন মঞ্চ থেকে নামিয়ে দিয়ে, এবং আমি বলে ওকে ভদ্রভাবে কাঁধে হাত রেখে ভাই সম্বোধনে কথা বলে নামিয়েছি। আমার জায়গায় অন্যরা থাকলে গান বন্ধ করে দেওয়ার জন্য, যে কোনো শিল্পী মঞ্চে শুধু পয়সার জন্য গান গায় না, গানটাকে ভালোবেসে গায়। আমাদের মতো শিল্পীরা আমরা তো গানটাকে পাগলের মতো ভালোবেসে গাই। যারা ওই উল্লুক ভাল্লুককে সাপোর্ট করেছেন, 2-1 জন, আমি জানি এখানেও 2-1 জন আছে, অনেকবার অনেক কিছু আমি শুনতে পেয়েছি, আমার কান সব দিকে থাকে, তারা দয়া করে আমাকে শুনবেন না। কারণ আমি যাদের জন্য গান গাই তারা আমায় ভালোবাসেন। আপনাদের মতো কিছু মানুষ যারা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের জিনিসপত্র, যেগুলো সঠিক না বেঠিক এটা যাচাই না করে নেগেটিভ মন্তব্য করতে আসেন, মনে রাখবেন আমি তাদের জন্য নই। আমাকে যারা ভালোবাসেন আমি তাদের জন্য, আর যারা আমাকে আদরে যত্নে রাখে আমি তাদের জন্য। আর যাদের মধ্যে কিঞ্চিত কৌতূহল আছে কেশবদের ব্যবহার নিয়ে, দয়া করে আমার বাড়িতে একবার আসবেন। এবং আমি আবারও বলছি, যে ঘটনাটি সেদিন ময়নাগুড়ির একটি মঞ্চে হয়েছিল, একটি উল্লুক ভাল্লুককে কেন্দ্র করে, আমি বেশ করেছি ওর সাথে যেটা করেছি। ও আবারও মঞ্চে উঠে আমাকে মদ খেয়ে বিরক্ত করলে আমি আবারও সেটাই করব। এই ভিডিওটি নিয়ে তার কাছে দয়া করে পৌঁছে দেবেন, এবং যা যা বলার সোশ্যাল মিডিয়াতে বলুন। আমার তরফ থেকে কালকে থেকে আর কোনো মন্তব্য পাবেন না। আমি এই 2 দিন মঞ্চ থেকে আমার মনে হচ্ছে আপনাদের কৈফিয়ত দেওয়া উচিত, আমি জানিয়েছি। থ্যাংক ইউ সো মাচ।